শাড়ি একটা থেকে একটা বেশি সুন্দর। লুক এট দিস অ্যানাদার বিউটিফুল শাড়ি, একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর। মাই গড, এই শাড়িটা খুব সুন্দর না? এটা অনেক সুন্দর, টাই ডাইয়ের উপরে পুরো এরকম জারদৌসি ওয়ার্ক করা। শাড়ির টার্সেলগুলো দেখেন কত সুন্দর। টাই ডাইয়ের উপরে আপু পুরো জারদৌসি ওয়ার্ক করা আছে, দেখেন শাড়িটা টাই ডাইয়ের উপরে পুরো জারদৌসি ওয়ার্ক করা আছে। হ্যাঁ, টাই ডাইয়ের উপরে পুরো জারদৌসি ওয়ার্ক করা। এগুলো কয়টা কালার? তাহলে প্যাকেটের গুলো যে একটু চেক করো প্লিজ, একটু চেক করো। এখানে দেখা যায় কালোটা নাই, যে কয়টা আছে ও কয়টা না, ও দিচ্ছে কেন? ও যেটা দিচ্ছে সরাও। অনেক সুন্দর দেখেন, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। এটা 23,500 টাকা। 23,500 টাকা। কে কোনটা নেবেন বলেন? এত সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি আপু, এটা আপনি কোনো ডিজাইনার হাউস থেকে কিনতে যান মিনিমাম 35,000 টাকা নেবেন, মিনিমাম 35,000 টাকা নেবেন। এগুলা আমরা আপনাদেরকে অনেক কম করে দিয়ে থাকি আপু। আমরা আসলে কখনোই গলা কাটা দাম রাখি না, যতটা কমে দেওয়া সম্ভব, যতটা কমে দেওয়া সম্ভব। দেখেন এটা 23,500 টাকা। আমাদের শোরুমে চলে আসবেন, আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যাবেন। আপনার পার্টিতে পরেন, নিজের বিয়েতে পরেন, অন্যের বিয়েতে পরেন, যেখানেই পরেন, অনেক সুন্দর। 23,500 টাকা আপু। ধরো এগুলার মনে করো বেশি না, 10টা শাড়ি সিলেক্ট করে বা 5টা শাড়ি সিলেক্ট করে আমরা ওই যে ভিডিও বানাবো। অনেক সুন্দর আপু, দেখেন মাশাআল্লাহ, এক্সেলেন্ট। কেমন তুমি সবগুলো শাড়ি সরাই এই পাশে নিয়ে এসো, এই পাশে আমি ছবি করবো, ভিডিও করবো। এইটা কালারটা দেখেন, স্কাই ব্লু কালারের মধ্যে, ওয়াও, এটা মাস্ট বি ভিডিও করবো, বুঝছো? তারপর আরেকটা সাদা দেখেছি না, মানে এই কালারগুলো বেশি ফুটবে। তারপরে ওই যে একটা পেস্টাল কালার দেখে চলটাও, তারপরে ওয়াও, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। দেখেন মাই গড, এটা হচ্ছে 17,500 টাকা। হ্যাঁ, 17,500 টাকা, মাশাআল্লাহ। ও তো খুবই সুন্দর, এটা খুবই 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 সুন্দর, খুবই সুন্দর, এক্সেলেন্ট শাড়িটা। 17,500 টাকা। দেখেন দেখেই ভালো লাগছে না? দেখেই শাড়িটা এত ভালো লাগছে। তো তুমি যাও না কেন? তোমার কার সাথে যাবা? ও, এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা। অনেক সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। প্রাইস ইজ সো রিজনেবল, মানে রিজনেবল বলতে ওই অর্থে মানে অন্য যে কোনো জায়গা থেকে রিজনেবল। এটা আপনি কোনো ডিজাইনার হাউস থেকে কিনতে গেলে 25-26,000 টাকা লাগবে, সেই শাড়ি আমি আপনাকে 17,500 টাকায় দিচ্ছি। তুলনামূলক, হ্যাঁ, সব কাস্টমার এসে বলে আমাদেরকে যে আপু আপনি অন্য যে কোনো জায়গা থেকে অনেক কমে দেন। নাম অন্য করে যায় যে সব জায়গায় দেখে আসছে এত টাকা তোমাদের এখানে কম কম। না, সব দামিগুলো দাও। 5টা বাছা বাছা শাড়ি দাও। ফ্যানটা বন্ধ করো। আমার পরা শাড়িটা দেখার জন্য সব আপুরা জাস্ট ক্রেজি হয়ে গেছে, মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা শাড়ি, গায়ের মধ্যে যেইভাবে পরবেন ওইভাবে থাকবে, এবং আপনি এই শাড়িটা পরে জাস্ট দৌড়াইতে পারবেন, ফুটবলও খেলতে পারবেন, এত বেশি কমফোর্টেবল, এত বেশি সফট, এবং সাথে রানিং এ ব্লাউজ পিসটা থাকবে। তো আমি এই শাড়িটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার হবে, আমি কালারগুলো আপনাদেরকে জাস্ট ধরে ধরে দেখাই দিব। হ্যাঁ, একটা থেকে একটা কালার বেশি সুন্দর। আমি এই শাড়িগুলা আগেও একবার আপনাদেরকে পরে দেখিয়েছিলাম। এগুলা হচ্ছে হাফ সিল্ক খাদি শাড়ি। হ্যাঁ, হাফ সিল্ক খাদি শাড়ি, অনেক সুন্দর, দেখেন মাশাআল্লাহ, অরিজিনাল ইন্ডিয়ান হাফ সিল্ক খাদি শাড়ি। এগুলাকে বলে হাফ সিল্ক খাদি। ওকে, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এত সুন্দর একটা কালার, এই কালারটা খুবই সুন্দর, এক্সেলেন্ট একটা কালার আপু। যতজন আপু দেখবেন এক দেখায় পছন্দ করবেন। এটা হচ্ছে আমার পরা শাড়িটা, সব কয়টা শাড়ির সাথে আপু রানিং এ ব্লাউজ পিস থাকবে। এই যে এখান থেকে আপনি ব্লাউজ পিসটা কেটে নেবেন, জাস্ট দ্যাটস ইট। আর আমি তো সেম কালারের ব্লাউজ পরেই আছি। দেখেন এই কালারটাও খুব সুন্দর, যে কালারটা আপনি নিতে চান জাস্ট সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেন, জাস্ট টেক এ স্ক্রিনশট। অনেক সুন্দর আপু, এই শাড়ির প্রাইস কে বলতে পারতেছেন?
এই শাড়িগুলো কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে রেখেছি আপনাদেরকে। কে বলতে পারছেন এটার প্রাইস বলেন তো দেখি। এটা হচ্ছে এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার, প্রত্যেকটা কালার সুন্দর। আমি জাস্ট একবার করে আপনাদেরকে ধরে দেখাই দিব। ওয়াও, এই কালারটা কি যে নাইস, তাড়াতাড়ি করো। এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার, দেখেন এই কালারটাও খুব সুন্দর। ইমন কই গেছে, শাড়িগুলো টান দিয়ে দিবার সাথে সাথে। মাশাআল্লাহ, এটার সাথে আপনি রানিং এ ব্লাউজ পিস পাবেন। সো আমি তো সেম কালারের ব্লাউজটা পরে আছি, সো আমি শাড়িটা জাস্ট ধরে দেখাচ্ছি। মাই গুডনেস আপু, মাই গুডনেস, এইটা যা লাগতেছে সেইটাকে সাথে সাথে নিয়ে নেন। জাস্ট টেক এ স্ক্রিনশট। এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট। হ্যাঁ, তুমি যে কি এনার্জেটিক আহারে কমেন্টে চলে গেছে আপু, পড়তে পারি নাই। আমি ঠাকুরগাঁওয়ের ছেলে লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি যেভাবে লাইভে মিষ্টি গলার দিয়ে শ্রম দিচ্ছেন, আমি সাউথ আফ্রিকা থেকে অবাক হচ্ছি আপনি কত দূরে এগিয়েছেন। আমরা প্রবাসী, আপনার সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি ঠাকুরগাঁওয়ের ছেলে আইডি থেকে লিখেছেন, আপনার জন্য অনেক দোয়া। আপনি সাউথ আফ্রিকা থেকে আমাকে দেখছেন, অনেক অনেক দোয়া। ওয়াও, সাচ এ নাইস কালার। একটা থেকে একটা কালার আপনার অনেক বেশি সুন্দর, একটা থেকে একটা কালার আপনার অনেক বেশি সুন্দর। ওয়াও, এটা হচ্ছে থার্ড কালার, বিউটিফুল একটা কালার, এক্সেলেন্ট। প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর, এইগুলা এত বেশি সফট হাফ সিল্ক খাদি। এই শাড়িগুলা দেখেই ভালো লাগে, দেখেন দেখে কত যে ভালো লাগছে শাড়িগুলা, আমার কিন্তু দেখেই অনেক ভালো লাগতেছে। ওফ, দেখতে সুন্দর, পরতে অনেক বেশি আরাম, অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি আরাম আর অনেক বেশি কমফোর্টেবল এই শাড়িটা। হ্যাঁ, বাতাসে আমার চুলগুলোর অবস্থা বিতিকিচ্ছা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এক্সেলেন্ট, সাচ এ নাইস শাড়ি, সাচ এ নাইস শাড়ি। যার এই কালারটা লাগছে সে এই কালারটাকে নিয়ে নেবেন। প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর, টার্সেল করা আছে শাড়িগুলা। এক্সেলেন্ট এক্সেলেন্ট শাড়ি দেখেন, আর এত বেশি সফট। আর এই শাড়িগুলো না সব বয়সের মেয়েরা ক্যারি করতে পারে, সবাইকে অনেক বেশি সুন্দর লাগে। এটা হচ্ছে এইটার মধ্যে দেখেন ব্ল্যাকটা, ওয়াও। এই শাড়িটা হচ্ছে এইটার মধ্যে ব্ল্যাক কালারটা দেখেন, ব্ল্যাক কালারটা ওয়াও, মানে ব্ল্যাকের সাথে কালার কম্বিনেশন। শাড়ির বেস কালারটা একই রকম থাকবে, শুধু প্রিন্টের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। ওয়াও, দিস ইজ ইয়োর বিউটিফুল ব্ল্যাক কালার। এটার সাথে আপনি রানিং এ ব্লাউজ পিসটা পাবেন। প্রত্যেকটা শাড়ির সাথে আপনি রানিং এ ব্লাউজ পিস সহ পাবেন। হ্যাঁ, ব্লাউজ পিস সহ পাবেন। এক্সেলেন্ট এক্সেলেন্ট শাড়ি উইথ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস। হ্যাঁ, খুবই সুন্দর। যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন। হ্যাঁ, যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। দেখেন ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা আপু কি যে ভালো লাগতেছে। এইচ এম হাসান, ধন্যবাদ আপু, অনেকগুলো ড্রেস দিয়েছি সার্ভিস থেকে, তোমার ড্রেসগুলো তোমার মতোই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটার প্রাইস কে কে বলতে পারতেছেন দেখি। ইমতিয়াজ কবি লিখেছে, নিম্ন মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে কোনো শাড়ি থাকলে দেখান প্লিজ। এই কমেন্টটি করেছিলাম কিন্তু একবারও পড়িনি, যখন বলছি বকবকানি বাদ দিন ঠিক তখনই কমেন্টটা বললেন। তো আপনি সেটা কেন করলেন? আর আমি শুধুমাত্র নিম্ন মধ্যবিত্তদের কাপড় কেন দেখাবো? এটা আমার দোকান, আমি নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার জন্য কাপড় দেখাবো, কারণ এখানে আমার শোরুম। আমি সব ক্লাসের জন্য এখানে কাপড় বিক্রি করবো। আমি যেমন নিম্ন মধ্যবিত্তদের জন্য দিব, মধ্যবিত্তদের জন্য দিব, উচ্চ মধ্যবিত্তদের জন্য দিব, আবার ঠিক তেমনি উচ্চবিত্তদের জন্য দেখাবো, সবার জন্য দেখাবো। যার যেটা সামর্থ্য আছে সে সেটা কিনবে। এখন আপনার সামর্থ্য নাই বলে আমি দামি শাড়ি দেখাবো না, এটা তো একটা ভুল ধারণা আপনার। আমার সব ধরনের কাস্টমার দরকার, তাই না? এটা তো আমার শোরুম, এখানে এটা আমার বিক্রির জায়গা, এটা আমার বিজনেস। আমি সবার জন্য কাপড় দেখাবো, সেটা নিম্ন মধ্যবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, উচ্চ মধ্যবিত্ত হোক আর উচ্চবিত্ত হোক, আমি সবার জন্য কাপড় দেখাবো। যে যার সামর্থ্য অনুযায়ী কিনবে, যার সামর্থ্য বেশি, যে উচ্চবিত্ত সে দামি কাপড় কিনবে, যে নিম্ন মধ্যবিত্ত সে তার সামর্থ্য অনুযায়ী কিনবে, যে যার সামর্থ্য অনুযায়ী কিনবে। আল্লাহ তো সবাইকে একরকম সামর্থ্য দিয়ে দুনিয়াতে পাঠায় নাই, কিন্তু যেহেতু এটা আমার ব্যবসা, বা আমি সবার জন্য আমি কাপড় বিক্রি করবো, তাই না, যেন সবাই কিনতে পারে। তো সবার কথা মাথায় রেখে আমরা কাপড় দেখাই। একটু আগে দামি শাড়ি দেখাইছি, এখন দেখেন একটু কম প্রাইসের মধ্যে দেখাচ্ছি, যেন মধ্যবিত্তরা কিনতে পারে বা সবাই কিনতে পারে। আর বিষয়টা আসলে আপনার ধরেন একটা শাড়ি, এই শাড়িটা দেখতে খুবই সুন্দর, এটা যে শুধু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরাই কিনবে এরকম না, এটা অনেক বড় লোকরাও এই ধরনের শাড়িগুলো পরে, অনেক কমফোর্টেবল, অনেক স্ট্যান্ডার্ড লাগে। হ্যাঁ, তো একটা মেইন বিষয়টা হচ্ছে যে একটা কাপড় যেটা পরে আপনাকে, যে কাপড়টা আপনি কিনবেন সেটা পরে বা যে পরবে তাকে সুন্দর লাগবে কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। এখানে টাকাটা হচ্ছে পরের বিষয়।
যে কত টাকা দিয়ে কিনলেন এটা হচ্ছে পরের বিষয়। আপনি ধরেন একটা কাপড় আপনি 50,000 টাকা দিয়ে কিনলেন, কিন্তু আপনাকে পরে ভালো লাগতেছে না, তাইলে তো সেই আপনার 50,000 টাকার কোনো দাম থাকলো না। আবার একটা কাপড় আপনি 500 টাকা দিয়ে কিনলেন, কিন্তু আপনাকে পরে এত সুন্দর লাগতেছে যেটা অবিশ্বাস্য। সো কাপড়টা আসলে ডিপেন্ড করে ক্যারি করার উপরে, কে পরতেছে এবং তাকে কেমন লাগবে ওইটার উপরে ডিপেন্ড করে। এনিওয়ে, আমাদের যেহেতু শোরুম, আমাদের শোরুমে যেমন 500 টাকায় ড্রেস পাওয়া যায়, ঠিক তেমনি 50,000 টাকায় ড্রেস পাওয়া যায়। হ্যাঁ, যেমন 500 টাকায় শাড়ি যদিও আমাদের নাই, যেমন ধরেন অ্যাটলিস্ট 1,000 টাকায় আমাদের কাছে শাড়ি আছে, তাই না? 1,000-1,200 টাকায় যেমন আমাদের কাছে শাড়ি পাওয়া যায়, আবার ঠিক আপনার 50,000 1.5 লাখ টাকার শাড়িও আমাদের কাছে পাওয়া যায়। এনিওয়ে, তো এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আমার পরাটা। হ্যাঁ, এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটা তো আমি পরেই আছি। সো থ্যাংক ইউ সো মাচ। বাঙালি মেয়ের মতো দেখাচ্ছে আব্দুল আহাদ, আমি তো বাঙালি মেয়ে, কেমনে নেবেন? সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন। আপু আমাকে তোমার নামে ফেক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, সাবরিনা রাজস্বী। একদম বিশ্বাস করবেন না, ধরে জুতার বাড়ি দিবেন এদেরকে। এরা আপু আমার নাম করে ফেক আইডি খুলে মানুষের কাছে বিকাশ চায়, একদমই বিশ্বাস করবেন না। আমরা সারা বাংলাদেশে টেকনাফ হতে তুলে ফুল ক্যাশ অন ডেলিভারি দিই, আমরা 1 পয়সাও বিকাশ নেই না। হ্যাঁ, এইটা আপনার আমার পরাটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি, অনেক বেশি কমফোর্টেবল। আর প্রত্যেকটা শাড়ির সাথে রানিং এ ব্লাউজ পিস আছে। এই শাড়িগুলো আমরা ডিসকাউন্টে কত করে দিচ্ছি ফাহিম? ব্লাউজ পিস সহ 1850 টাকা করে শুধুমাত্র। একটা জিনিস খেয়াল করেন, শাড়ির কুচিতে একটা সেফটি ফিনও আমি লাগাই নাই। আর কতগুলা কুচি হয়েছে দেখেন, একটা সেফটি ফিনও কিন্তু আমি ইউজ করি নাই। হ্যাঁ, একটা সেফটি ফিনও ইউজ করি নাই। শাড়িটা যেইভাবে পরবেন জাস্ট ওইভাবে সেট হয়ে থাকবে, আপনার এক্সট্রা কোনো সেফটি ফিন লাগানোর কোনো দরকার নাই। শাড়িটা এত বেশি সুন্দর এন্ড এত বেশি কমফোর্টেবল। প্রাইস হচ্ছে 1850 টাকা শুধুমাত্র। ওকে, বস্ত্রবাজারে দেশের সেরা ব্র্যান্ড মানে সানবিজ বাই তনি। যেমন আপু সুন্দরী তেমন তার কালেকশন গুলো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ফারিহা পারভিন, বাহ এত মায়া লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। সো যার যেটা লাগছে সে এটাকে নিয়ে নিন। লিন্ডা এইচ সরকার, ইউর প্রেজেন্টেশন ইজ ভেরি it's really inspirational me a lot from লিন্ডা আপু, আপনি হচ্ছেন মানে আপনার সাথে আমি ওইদিন কথা বলে কেক অর্ডার দিছি, তাই না? বুঝতে পারছি, কেক বেকিং স্কুল, বুঝতে পারছি। আচ্ছা, ভালো হয়েছে আপনি আমাকে ফোন দিছিলেন মনে হয় না? মানে আমি নামটা দেখে আমার চোখটা আটকায় গেছে, আপনার কমেন্ট পড়ার থেকে আমি আপনার নামটা দেখতেছি। আচ্ছা আচ্ছা, লিন্ডা নামটা কোথায় 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 দেখছি, মানে কোথায় শুনছি জাস্ট ওইটা আমার মাথার মধ্যে ঘুরতেছে। এখন ও হয়েছে যায়া বুঝছি আমি। কেকটা অনেক মজা ছিল আপু, আমি কেকটার ছবি তুলে রাখছি, ভিডিও তুলে করে রাখছি। আমি যে পোস্ট করবো আমার ওই দিনের বেলা ওইটা আমার মাথায় থাকে না, আমি কালকে ওটা পোস্ট করে দেবো, এগুলো পরে দেখাবো। আপনি আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তো লিন্ডা আপু। মানে আমি জাস্ট আপনার নামটা দেখে ভাবতেছি, আচ্ছা কে যেন ওটা, কে যেন ওটা, কে যেন এটা। সরি, আমি আপনার নামটা আসলে মানে ইয়া করি নাই, খেয়াল করি নাই আপু, আমি এক্সট্রিমলি সরি। ওনার ওনার হচ্ছে কেকটা, ব্র্যান্ডটা ওটার নাম হচ্ছে সুইট ইঙ্ক। এটা মানে কেক আমার মেয়ের জন্মদিনে আমি নিজে ওনাকে মানে অনেক আগে থেকে অর্ডার করতে হয়, বাট আমি একদিন আগে ফোন করে ওনাকে অর্ডার করে রিকোয়েস্ট করি যে আমার মেয়ের বার্থডে কেকটা বানায় দেওয়ার জন্য। সো উনি ওনার যে কেকের আমার বাসায় যারা আসছিল সবাইকে এত খুশি হয়েছে। অ্যান্ড ওনার কেকের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্ট করা, মানে যতগুলা ইনগ্রেডিয়েন্টস উনি ইউজ করেছে সেখানে ক্রিম বাটার এভরিথিং, মানে যা যা লাগে কেক বানাইতে সবকিছু ইম্পোর্ট করা। অ্যান্ড খুবই মজা, আমি তো বলি যে আপনার কাছে 5 স্টার হোটেলের কেক ফেল। সো অনেক ভালো লাগছে আপু কেকটা। আমি হচ্ছে দাঁড়ান ওনার কমেন্ট আবার খুঁজে বের করি আপু। হ্যাঁ, এই তো পাইছি। আমি লিন্ডা আপুর কমেন্ট একটু প্রিন্ট কমেন্ট করে রাখি, আপনারা চাইলে ওনার কেকের পেজটা ঘুরতে পারেন। আমি নিজে 2 ঘন্টা সময় লাগায় ওনার পেজটা খুঁজে বের করছি, মানে আমি তো ওই যে নাম ভুলে যাই, ওনার নাম যেমন ভুলে গেছি ওনার কেকের পেজের নামও ভুলে গেছিলাম। তারপরে আমি সানবিজ বাই তনি কেক রিভিউ এগুলা লিখতে 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 দুনিয়ার খুঁজতে খুঁজতে আমি আর 5 মিলে 2 ঘন্টা ঘাটাঘাটি করে তারপরে খুঁজে বের করছি ওনার পেজটাকে, খুঁজে বের করে তারপর ওনাকে টেক্সট করছি। মানে ওনার একটা কেকের রিভিউ দিয়েছিলাম আমি মনে হয় 1.5 বছর আগে। সো আমার ওই 1.5 বছর আগের টেস্ট আমার মুখের মধ্যে লেগে আছে।
তো আমি ভাবতেছিলাম যে আচ্ছা সানভির জন্মদিনে কেক কার কাছে অর্ডার দেয়, এই এখন এটা ছাড়ো, কার কাছে অর্ডার দেওয়া যায়, কার কাছে অর্ডার দেওয়া যায়। তারপরে আমি ভাবছি যে না, আমি ওনার কাছে অর্ডারটা দিব। 2 ঘন্টা লাগে ওনার পেজটা খুঁজে বের করে দেন, আমি হচ্ছে যে ওনার সাথে কথা বলি। তো এখন উনি যে আমাকে কমেন্ট করছে, আমি লিন্ডার নামটা দেখে খালি মনে করছি আচ্ছা কে যেন যখন ওনার কমেন্টে দেখছি যে সুইটিং নামটা লিখছে, ওনার পেজের নামটা, তখন আমার মাথায় আসছে আচ্ছা লাইভ আগের মতো রিচ হয় না কেন, কারণ কি গরম, আমি জানি না, লাইভে খুব সমস্যা করতেছে ফেসবুকে। দারুণ হয়েছে লুকটা, প্লেজার টু দ্য আইস, থ্যাংক ইউ সো মাচ নয়না ফুদাপু। কমেন্টে আবার চলে গেছে, একটা কমেন্ট শান্তিতে পড়তে পারি না। কণিকা ভৌমিক লিখেছেন আপু লিপটা লুকিং গর্জিয়াস, কোন শেড? আল্লাহ আপু, আমি মানুষের নাম মনে রাখতে পারি না, লিপস্টিকের শেড মনে রাখবো? আমি লিপস্টিকের কোন ব্র্যান্ড কখন কোনটা লাগাই ওইটাই তো আমার মনে থাকে না। আমি অনেক আজগুবি একটা মানুষ আপু। আমি জীবনে যদি আমার কেউ জিজ্ঞাসা করে তুমি কোন লিপস্টিক লাগাই আসছো, আমি যে কোনটা লাগাই আসছি আমি নিজেও জানি না, একটা পাইছি সামনে ঠাস করে লাগাই চলে আসছি। আর কোন শেড লাগাইছে ওইটা আমি বলবো? আল্লাহ, আমি দুনিয়ার এইদিকে আমি অনেক খ্যাত, মানে আমার কোনো হুশই নাই। কারণ আমি আপু আমার সবসময় খুব তাড়াহুড়া থাকে কাজের জন্য, তো আমি খুব রেডি হই তাড়াহুড়ার মধ্যে, আমি এগুলো দেখেই না। ধরেন লাইক আমি কোনো কসমেটিক্সের দোকানে ধর আমি লিপস্টিক কিনতে গেছি, ওখানে সেলস গার্লগুলো আমাকে যেটা নিতে বলবে আমি ওইটা ঠাস করে নিয়ে চলে আসি। নুসরাত সুমি কমেন্ট করেন না কেন, যে কমেন্ট করে ফেলেছি। সোহানা আক্তার আপু লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। সো এই শাড়িটা যা লাগতেছে আমার পরাটা অনলি 1850 টাকা। এটা আপনি অফিসিয়াল সব জায়গায় পরে যেতে পারবেন, আপনি ঘুরতে গেলেন বা অফিসিয়াল কোনো কাজে গেলেন, কোনো মিটিংয়ে গেলেন, সব জায়গায় শাড়িটা খুবই সুন্দর, এক্সেলেন্ট। আপু সাবরিনা রাজস্বী আপু, আমরা ফেক আইডির বিরুদ্ধে মামলা করছি, এখন একটা বন্ধ করলে আরেকটা খুলে, একটা বন্ধ করলে আরেকটা খুলে। আপনি বাংলাদেশে এত মানুষ, কয়জনকে আটকাবেন? সো আপনাদেরকে সচেতন থাকতে হবে, আপনি কেন ফেক আইডিকে ট্রাস্ট করবেন। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আপনি কোনোদিন আমার কমেন্ট করেন না, এমডি শেহরাজ এই যে কমেন্ট করে ফেলেছি। নয়নাপু কি লিখছেন, এই শাড়িটা তো ভাইবা বোর্ডে খুব ভালো লাগবে। হ্যাঁ, ফারজানা মমতাজ লিখেছে ক্যান আই অর্ডার ওয়ান? ইয়েস আপু, অফকোর্স। নেক পিস ফ্রম হায়ার, সাইমন মুর্শেদ প্রমি। এই নেক পিসটা এই যে নয়নাপু কমেন্ট করতেছে না, উনি আমাকে গিফট করছে, ইন্ডিয়া থেকে এটা নিয়ে আসছে আমাকে। শুধু এইটা না, এটার সাথে আরো অনেকগুলো দিচ্ছে, তো আমি এক একদিন একটা করে পরি। এটা আমাকে নয়নাপু গিফট করছে, ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। আমার ধর্মের বোন তুমি কেমন আছো? তানিয়া আক্তার, আপনি এই কমেন্টটা লিখছেন না, আমি বারবার পড়তেছি। উনি কি লিখলো, আপনি কোন ধর্মের, তুমি কোন ধর্মের বোন? আমি এটা পড়তেছি তুমি কোন ধর্মের বোন, আপনি লিখছেন আমার ধর্মের বোন কেমন আছে, আর আমি গাদাটা পড়তেছি তুমি কোন ধর্মের বোন। মানে আমি এরকম বুঝছেন, ভালো করে একটা জিনিস না পড়াই মনে মনে পড়া ফেলাই। হায় রে আল্লাহ। তানিয়া আক্তার আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মানে সব কিছুর মধ্যে আমি চটপট একটা কমেন্ট ভালো করে না পড়েই মনে মনে পড়া ফেলাই। তুমি কি নিজে সেজেছো? শেরিনা হাওলাদার, হ্যাঁ তুমি কোথেকে সাজবো, আমি ডেইলি নিজে সাজি 10 মিনিটে চট। আমার মেয়ে থাকলে এখন দেখাইতো যে আম্মু এমন করে ডলা দিয়ে সাজা ফেলা হয়। আমি খুব ফার্স্ট মেকআপ করি আপু, আমি খুব নিউড টাইপের মেকআপ করি। জাস্ট একটু বেসটা করে, যখন ফাউন্ডেশন করি বেসটা করে জাস্ট একটু ব্লাশ অন লাগাই, একটু কন্ট্রোল লাগাই, টেস্ট করে আইলাইনার লাগাই। আই লুকটা আমি খুবই হালকা করি, জাস্ট এরকম একটা শেড লাগাই, তারপর আবার এখানে একটু লাইট শেড লাগাই, তারপর শেষ। আফনাফ আহমেদ রায়ান, খ্যাত সেমরি রে কমেন্টস দেখে যে কেউ গালি দিবে, অমনি খেপে আকাইমা ভাদাইমা। বুঝি নাই। উত্তরের শোরুমে স্কোয়ার দিচ্ছেন, ওখানে একটা সিবি দিতে চায়। আগে শোরুম ওপেন হোক, এখনো তো ওপেনিং এর ডেটই হয় নাই, ওই মার্কেটের এখনো কাজই শেষ হয় নাই।
শাহানাজ হ্যালো আপু, হ্যালো ডিয়ার। যদি না ঘুমিয়ে পড়ি স্বপ্নেরও হাতটি ধরি গো, আমি বলবো কথা। কি বলেন এগুলো বুঝি না। নীল আকাশে তারা 100 বার বলছেন কেমন আছো? ভালো আছে আপু, আপনি কেমন আছেন? অন্বেষা আহসান, তোমার সাজ অনেক সুন্দর, থ্যাংক ইউ। এই লিন্ডাপুর পেজের কেক একবার সবাই খেয়ে দেখবেন, আমি পিন কমেন্ট করে রাখছি, মাস্ট বি খেয়ে দেখবেন। ওনার পেজের কেক অসম্ভব মজা। ওয়ালাইকুম আসসালাম। I believe you are a big business woman. How you manage everything? It's amazing. ফারজানা মনিলি, আচ্ছা নামটা কি হবে? ফারজানা মনিলি। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আমি এত বড় বিজনেস ওম্যান না, জাস্ট করার চেষ্টা করছি কিছু। আর আপু আমি প্রচুর কাজ করি, সারাদিন কাজ করি, আর আমার এটা এখন হয় না যেটাই আমার প্যাশন এখন। সো আমি কখনো বোর হই না কাজ করতে করতে, কাজটাকে আমি খুব এনজয় করি। সো এইটাই হচ্ছে যে বিষয় আর কি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। স্মৃতি হাসান, লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ। ডাক পিয়নের পত্র, হা হা হা, হাসতেছেন কেন আপু? তুমি অনেক কিউট। ইসরাত ইসলাম উর্ফি লিউ, আপনার নাম কি? লিউ, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। শাড়িটার প্রাইস কত? 1850 টাকা। অন্যরকম সুন্দর লাগছে আপু তোমাকে, মাশাআল্লাহ। রিজোনা করবে, থ্যাংক ইউ। তানিশা ইয়োশা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। সবসময় সুন্দর লাগে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, লাভ ইউ। ফাতেমা নূর, একদিন না দেখলে কি যেন দেখেন নাই, হ্যাঁ, কারণ আপনি আমাকে অনেক ভালোবাসেন আপু, থ্যাংক ইউ সো মাচ। ফাহিম ভাইয়ার সাথে তোমার পরিচয় কিভাবে? হোমা, ফাহিম আমার এখানে চাকরি করে, এভাবে পরিচয়, চাকরি করতে আসছে বরিশাল থেকে। আসো ভাই, তোমার পরিচয়টা বলি। হ্যাঁ মুক্তা, ফাহিমের সাথে আমার পরিচয়টা কিভাবে? ওই বরিশাল থেকে একটা মোবাইল ফোন করে আসলাম ইন্টারভিউ, হেন্দাই মোর চাকরি হয়ে গেছে। বরিশাল থেকে আসছে ও, একটা মোবাইল প্যান্ট পরে ল্যাবরার মতো একটা পোলা। তো আল্লাহ মোবাইল প্যান্টের লাগে ইন করে আসছিলাম, আমার মোবাইল প্যান্টের সাথে ইন করে আসছে স্যার। তো তখন আমাদের একটা ছেলের দরকার ছিল, তখন আমাদের শুধু একটাই শোরুম ছিল, এই শোরুমটা, আর অন্য কোনো শোরুম ছিল না। হ্যাঁ, অন্য কোনো শোরুম ছিল না। তো এখানে আমাদের কোনো অফিসও ছিল না তখন, অনলি এই একটাই শোরুম ছিল। তো তখন হয়েছে যে আমাদের এখানে আরেকটা ছেলে চাকরি করতো, শাওন। ও হচ্ছে শাওনের মতো, মানে শাওন এখনো চাকরি করে, করতো না, মানে এখনো করে পরীক্ষা দিতে গেছে। তো শাওন ওরে নিয়ে আসছে, তো আসছে একটা মোবাইল প্যান্টের সাথে শার্ট ইন করে আসছে, বুঝলেন কিরকম বরিশাল লেখা, গাঙ্গের জলে ভাসতে ভাসতে ও ঢাকা শহর আসছে। আমি কি এখন আছি এরকম? এখন তো তুমি আমার সাথে থাকতে থাকতে স্মার্ট হয়েছো। তারপরে কি করছে আপু? আসছে, তো বলছি তুমি কি পারবা? ভাইয়া ম্যাডাম দেখাই দিলে মই সব কিছু পারো, কিয়া ম্যাডাম মই সব কিছু পারবো। ম্যাডাম একটু কিন্তু সত্য কথা কইছিলাম, ম্যাডাম মগবাড়ি বরিশাল, মই একটা আমার একটা পোলা মোর। আপনার লাইফের কাহিনীটা একটু কর না। এই চুপ, তুমি আবার এক্সট্রা তো মুক্তা বানান কি? লাইফের কোন কাহিনী? আচ্ছা এটা পরে কমাল লাইফ। প্রথম আপনার লাইফ করার যে লাইফটা ছিল, ওটা পরে নষ্ট হয়ে গেল, পরে খালি দাঁড়া করাইলে নিচে পড়ে যেত না। একটু কম না মুক্তা ম্যাডাম, এই লাইফটা আমার দিতে আমি একটু ভিডিও। আর ও ফিল্টার দিয়ে ছবি তোলে, এখনো মাঝে মাঝে লিপস্টিক লাগায় ফিল্টার দিয়ে। আর না ওইটা জীবন না, আমরা একটা ছবি বের করে দেন স্যার। তারপরে ব্যাককলারে চাকরি দিছে আমাদের এখানে, শোনো তোমার দেখা যেতেছে না। তারপর ব্যাককলারে চাকরি দিছে আমাদের, তখন আমাদের একটা ছেলে দরকার। তো আমি আবার ফ্রেশারদেরকে অনেক পছন্দ করি, মানে যারা একদম 14 ঘাটের পানি খেয়ে আসছে তাদের থেকে ফ্রেশারদেরকে অনেক বেশি পছন্দ করি। কারণ আমি মনে করি যে অনেকবার চাকরি চেঞ্জ করে, আমি মনে করি যে সে কোথাও চাকরি করতে পারে না, এই জন্য সে চাকরি চেঞ্জ করে, এটা আমার ধারণা। যে অনেক জায়গায় চাকরি ধরেন এখানে কয় মাস করছে, ওখানে কয় মাস করছে, সে দেখায় যে অনেক এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপিরিয়েন্স ওলা বেশি এক্সপিরিয়েন্স ওলা লোকগুলাকে আমার মনে হয় যে ও মনে হয় কোথাও চাকরি করতে পারে না, 2 দিন পর পরে চলে আসে। তো আমি আবার এই জন্য ফ্রেশারদেরকে খুব পছন্দ করি। আমার এখানে যারা চাকরি করে ম্যাক্সিমাম 99% পিপল হচ্ছে ফ্রেশার। সো আমি ফ্রেশারদেরকে চাকরি দিই। তো ডলারটারে তখন চাকরি দিচ্ছি, কারণ আমাদের একটাই শোরুম ছিল এইটা। তখন আমি আন্দার মতো এখানে দাঁড়ায় একবার, ওখানে দাঁড়ায় একবার। আমি সারাক্ষণ মুক্তাপুরের প্রাইস কথা আমার সামনে তো ভয়ে আসতোই না। তারপরে ওর পরে চাকরি দিচ্ছে আমাদের যে জিএম বর্তমানে তানবীরের চাকরি দিচ্ছে। তো তানবীর আবার আইসা শুরু থেকে খুব পুচপাস, একটা কোট পরতো, একটা ব্লেজার পরতো। আমার আগে ছিল তানবীরের 2 মাস পরে তানবীরে পরে আসছো, মানে পরে তানবীর একটা হলুদ পাঞ্জাবি পরে আইছিল, ম্যাডাম এদিকে বসছিল। হ্যাঁ, তানবীর একটা না, ও তো মুই না, তানবীর হইছে একটা ব্লেজার, প্রথমে একটা কালো ব্লেজার পরে আসছিল, ওনার ডিউটির দিন ব্লেজার পরে আসছিল, ডিউটির দিন খুব ফর্মাল ব্লেজার পরে আসছে। তো তারপরে আস্তে আস্তে হয়েছে কি যে তানবীর হয়ে গেছে আমাদের কোম্পানির জিএম। দেখেন মানুষের উত্থান, ওরা সবাই 10,000 টাকার স্যালারিতে আমরা এখানে ঢুকছিল।
ও 10,000 টাকার স্যালারিতে, ইভেন আমাদের কোম্পানির যে জিএম ও আমাদের কোম্পানিতে 10,000 টাকা স্যালারিতে ঢুকছিল, দুইজনেই সেলসম্যান হিসেবে ঢুকছিল। সেলসম্যান থেকে এখন একটা শুধু এটা ছিল যেখান থেকে আমরা লাইভ করতেছি, এটাও অনেক ছোট ছিল, এটা তো এখন পরে ভেঙে আমরা অনেক বড় করছি পাশের দোকানগুলো ভাড়া নিয়ে। তখন শুধু আমাদের একটাই দোকান ছিল এইটা, তো তানভীর, আর তখন এটা এরকম ডেকোরেশনে ছিল না, আরো কোনো রকম আমরা দোকান এইখানে দাঁড়িয়ে এখানে আমি লাইভ করতাম, কাটওয়ার শাড়ি বেচতাম। শোনো, এখন সেলসম্যান থেকে তানভীর হচ্ছে আমাদের কোম্পানির জিএম, আর ফাহিম হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার হচ্ছে পিএস যাই বলেন। সো এই হচ্ছে বিষয়। আর শাওন হয়ে গেছে, শাওনও সেলসম্যান ছিল, শাওনও সেলসম্যান থেকে হয়ে গেছে আমাদের কোম্পানির ইনচার্জ, অপারেশন ইনচার্জ। আর মুক্তা হচ্ছে যে আউটলেট ইনচার্জ। এই মুহূর্তে মুক্তাও সেলসম্যান ছিল, মুক্তাও সেলসম্যান থেকে এখন আউটলেট ইনচার্জ। বলো সবাই বাড়ি বরিশাল, এগুলা সবগুলার বাড়ি বরিশাল। আর এই বড়গুলারে আমি শিখাইতে পড়াইতে আমাদের হচ্ছে সত্যি কথা, মানে মাঝে মাঝে এমন বকা খাইতো, বকা খায়া এরা কান্নাকাটি করতো আমার বকা খায়া। এইগুলারে বকতে এদের কথা বলা থেকে শুরু করে সবকিছু শিখাইছে। আমাদেরকে মনে করেন সত্যি কথা, এটা মাঝে মাঝে বলতে মনে করেন আমাদের ম্যাম হচ্ছে দ্বিতীয়বার জন্ম নিয়েছে, এটা আসলে আমাদের দ্বিতীয়বার মানে ম্যাম জন্ম নিয়েছে, এটা আসলে ট্রু বাস্তব। ওরা এরকম হয়তো যে কানতো সবগুলো একসাথে মিলে আমার বকা খায়া। এখন বকা না খাইলে তো কেউ কাজ শিখতে পারবে না। কারো যদি বকা খাওয়ার মন মানসিকতা না থাকে, তাই শাসন যদি অ্যাকসেপ্ট করার মন মানসিকতা না থাকে, তাহলে তো সে কাজ শিখতে পারবে না। ওরা সব কয়টা কাজ শিখে তানভীর হচ্ছে জিএম, ও হইছে আমার অ্যাসিস্ট্যান্ট, ওর শাওন হইছে অপারেশন ইনচার্জ, মুক্তা হইছে আউটলেট ইনচার্জ। এই যে ইমনরে দেখেন, ওরে দেখেন, ও যখন আমাদের এখানে চাকরি নিছে, ওর মাকে ফার্স্টে আমাদের এখানে না, আগে তোমাকে দিছি, আগে ওরে দিছে একটুখানি একটা ছেলে, এইটুখানি একটা ছেলে এইটুখানি একটা ছেলে, ওইটার এনে চাকরি দিছি। হ্যাঁ, তো আবার ওর বাবা নাই, ওর মারে চাকরি দিছিলাম আমাদের টেইলার্সে। তো এরপরে ও প্রথম চাকরি নিয়েছিল কয় হাজার টাকা বেতন, 5,000 টাকা বেতনে চাকরি নিয়েছিল। এখন কত টাকা বেতন পায় জিজ্ঞাসা করেন? এখন 14,000 টাকা বেতন পায়, আরো 14,000 টাকা কমিশন কামায়। এটা দেখেন হাসিটা যেটা দেখেন, 14,000 টাকা বেতন পায়, আরো 14,000 টাকা কমিশন কামায় ও। 5,000 টাকা চাকরিতে ঢুকছিল আমাদের এখানে। এই পোলাপান গুলারে সবগুলারে হচ্ছে আমি মনে করেন যে শিখাইছি। ওরা কত ছোট থাকতে না, সবগুলা ছোট। এই গরুটা তো ইন্টার পরীক্ষা দিয়ে আসছে, তানভীরও তো ইন্টার পরীক্ষা দিয়ে আসছে। তারপরে কি হয়েছে জানেন, আমি ভর্তি হয়েছি মাস্টার্সে, না সরি এমবিএ, আমি ভর্তি হয়েছি এমবিএ। মানে আমরা তিনজন একসাথে, আমাদের কোম্পানি যখন একটু গ্রো করছে, আমরা হচ্ছে যে এখান থেকে আমরা তারপরে কোভিডের সময় আমরা একটা অফিস দিয়েছি বনানীতে। তারপরে তানভীরকে ম্যানেজার বানাইছি। হ্যাঁ, ম্যানেজার বানাইছি কোম্পানির। তানভীরকে তখন ভর্তি করছি অনার্সে, হ্যাঁ, আর ওরেও ভর্তি করছি ফ্যাশন ডিজাইনিং এ, ফ্যাশন ডিজাইনারটা। আর আমি ভর্তি হয়েছি মার্চেন্ডাইজিং এ এমবিএ। সত্যি ম্যাডাম আর দুই আমাদের টিচার ম্যাডাম রে বলে, ম্যাডাম কখন আসবে? তারপরে আমি ভর্তি হয়েছি মার্চেন্ডাইজিং এ এমবিএ, ওরে ভর্তি করছি অনার্সে, তানভীরকে ভর্তি করছি অনার্সে। সো ম্যাডাম আর ম্যাডামের ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট তিনজন একসাথে একই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তারপরে মজার কথা হচ্ছে, আমি আমার এমবিএটা কমপ্লিট করি নাই, কারণ হচ্ছে ওই ইউনিভার্সিটির যে টিচার ওনারা আমাকে ম্যাডাম বলে, আমার যে কি লজ্জা লাগে। তারপরে আমি আর ওখানে চাই নাই, এমন একটা অবস্থা। সত্যি তোমার স্টাফরা অনেক প্রোগ্রেস করছে, স্মার্টনেস, অ্যাটিটিউড, ইফেন্সিস কমেন্ট, সবকিছুতে আচ্ছা সবকিছুতে নয় না ফুদাপু কমেন্ট লিখছে একদম। আমাদের ম্যাডাম যেমন আমরা আর মুক্তা, ওরে আল্লাহ রে, মুক্তা আসো, এই মুক্তারে দেখেন, মুক্তা হচ্ছে আসো। এই মুহূর্তে আমাদের কোম্পানির, আমি বলি, আমি যখন কোম্পানিতে স্টার্ট করছি, তখন আমি যখন এই শোরুমটা নিয়েছি, এখানে 2টা মেয়ে চাকরি করতে। ওই 2টা মেয়ের মধ্যে একটা মেয়ে কোম্পানিতে টাকা পয়সা একটু হেরফের করে, ওই জন্য ওটাকে বাইর করে দেয়, মানে ওটা থানা পুলিশ করে ওটাকে বের করে দেয়। আর আরেকটা মেয়ে ও বিয়ে শাদী করে ও নিজেই চলে যায়। আচ্ছা, তারপরে মুক্তা হচ্ছে আমার 4 নাম্বার স্টাফ। এর মধ্যে একটা ছেলে আসছিল সানি, ওরাও চুরি চামারি করে ওরা টাকা নিয়ে 25,000 টাকা, তখন তো 25,000 টাকা আমার কাছে অনেক কিছু, 25,000 টাকা নিয়ে ও বাইরে গেছে গার্লফ্রেন্ডে নিয়ে, কোন যে কাহিনী।
তারপরে ওর মারে কত টাকা যেন আমি মাফ করে দিয়েছিলাম না, ওর মা এসে আমার কাছে অনেক কান্নাকাটি করছিল, পরে আমি কত টাকা যেন মাফ করে দিয়েছিলাম, কত টাকা মাফ করছিলাম। যাই হোক হ্যাঁ অনেক টাকাই মাফ করছে, যে স্বর্ণ নিয়ে এসেছিল না, ওরা আপনার কাছে কিচ্ছু লাগবে না, থাকবে নিয়ে যাবে। তারপরে মুক্তা আমাদের এখানে চাকরি নিচ্ছে। তো মুক্তারই কালকে আমরা দেখবেন স্বাদের অনুষ্ঠানের ছবি পোস্ট করছিলাম, আমরা মুক্তার স্বাদ দিছি, মানে ওর বাচ্চা হবে, ওর মা মারা গেছে মাসখানেক আগে না, 55 দিন আগে ওর মা মারা গেছে। তো ওর তো মানে হয় না যে 7 মাস হলে বাচ্চা পেরে, তোমার 8 মাস হয়ে গেছে না, স্বাদের অনুষ্ঠান করে। তো এটা আমরা সবাই মিলে স্টাফরা মিলে করছি আর কি, মানে সব স্টাফরা আমরা সবাই একসাথে এনজয় করছি। তো ও যখন প্রথম আমাদের এখানে চাকরি দিছে, সারা দিন রাত 24 ঘন্টা আমার কাছে দমক খাইতো, কোনো কাপড়ের কালার চিনতো না, কোনো কালারের নাম জানতো না, কোনো কিছু না, একটা বোরকা পরে আসতো ভ্যাবলার মতো, আরে ভেবলি রে ভেবলি। যদি বলতাম এই মুক্তা এই শাড়িটা আনো, তো ম্যাডাম ম্যাডাম টেবিলে বসে দেখতে দিই। আমি টেবিলে বসে বলতাম এই মুক্তা এটা আনো এটা আনো এটা আনো, ও তো ম্যাডাম কোনটা 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 বুঝতোই না কথা। আর বলতাম হ্যাঁ গাদা একটা মেরে চাকরি দিছি, কিছুই বুঝে না, এই বাবা যাবো না। ওই ওরা রাখে না, মানে ওরা ভয় দেখাইতাম আর কি। তো এত বকতে 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 এগুলারে মানুষ বানাইছে। এখন সে কিন্তু আমাদের সবগুলা শোরুমের ইনচার্জ সে। তো মানে এরা বকা খাইছে, বকা খাইতে খাইতে কাজ শিখছে, বকা যদি না খাইতো কাজ শিখতে পারতো না। আজকাল অনেক পোলাপানরা আসে, ধরেন আমরা 5 জনের জন্য ধরেন নিয়োগ বিজ্ঞপ্তি দিলাম, 5000 পোলাপান অ্যাপ্লাই করবে, কিন্তু এই যে কাজ শিখার আগ্রহ আপনি 5টা পোলাপানের মধ্যে খুঁজে পাবেন না, 5000-এর মধ্যে 5000 ইন্টারভিউ নিয়ে আপনি 5টা পোলাপান পাবেন না যার মধ্যে কাজ শেখার আগ্রহ আছে। আগেই চিন্তা করবে আমার বেতন কত দিবে, ডেফিনেটলি তুমি পরিশ্রম করবে, সেটার বিনিময়ে তুমি পারিশ্রমিক নেবা, কিন্তু আগে তো তোমার কাজ শিখার আগ্রহ থাকা লাগবে। কাজ শিখার থেকে পারিশ্রমিকটা নিয়ে আগে বেশি চিন্তা করে এখনকার পোলাপান। আমার কিছু বেয়াদব আছে না, যদি মনে করেন ঝাড়ি দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ এত টাকা নিয়ে চাকরি করা পছন্দ, আমরা টাকা টাইম নিই না। হ্যাঁ, আর কিছু পোলাপান আছে মনে করেন কি জানেন, ওরা চাই আসবে আর যাইবে আর চেহারা দেখাবে আর কোনো কাম করবে না, এরা মনে করে যে চেহারা দেখে দেখে ওদের বেতন দিয়ে দেবে, এগুলার আমরা রাখি না, বের করে দিই। কিন্তু এইটা চিন্তা করেন না যে ঝাড়ি দিচ্ছে, আচ্ছা দেখি এটা পজিটিভ কিছু করবে। এরা কোথাও চাকরি করতে পারে না, কোনো কোম্পানিকে কাউরে নিয়ে বসে বসে খাওয়াবে না। আমরা যেমন ম্যাম আপনি ঝাড়ি দিকে চিন্তা করছি, ম্যাম ঝাড়ি দিচ্ছে তার মানে এটা এমনি করলে ভালো, কিন্তু এটা ওরা কাজ শিখছে, শিখে আজকে এই জায়গায় আসছে, ইন্সপিরেশনাল কিন্তু এটা, তাই না? ওরা 10,000 টাকা থেকে শুরু করছে, এখন কিন্তু এক একজনের স্যালারি 3 ডাবল 4 ডাবল 5 ডাবল, এক একজনের স্যালারি কিন্তু 5 ডাবল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো এও বরিশাল্লা ও শরীয়তপুর, বরিশাল্লা ওদিকে একটু বলি, কিন্তু আপনাদের সবাই মানে সবাইকে বলি যে আমরা এমন একটা ম্যাডাম পাইছি, যেমন আমরা ভুল করছি অমন আমাদের সুযোগ দিচ্ছে, আমাদের জন্ম নিতে দ্বিতীয়বার। হ্যাঁ যেমন পিতামাতা সন্তানকে অনেকবার সুযোগ দেয়, সেম ম্যাডাম দিচ্ছে, ম্যাডাম সুযোগ না দিলে আমরা কোনো কাজ করতে না। আমাদের কোম্পানিতে এখনো ধরেন কোন স্টাফ যদি ঠিকমতো কাজ না করে, দেখা যায় অফিস থেকে ইনচার্জরা বা অপারেশনরা বা অ্যাডমিনরা ডিসিশন নেয় যে ওরে বের করে দিবে, কিন্তু ও যদি আমার কাছে আসে ম্যাডাম আমারে বাইর করে দিতেছে, আমি কি করে জানেন, মাফ করে দেই, সুযোগ দেই, আমি কাউরে বাইর করে দিতে চাই না। কেউ এসে আমাকে রিকোয়েস্ট করলে আমার আর মন বলে যায়, আমি বলে যে আচ্ছা ঠিক আছে ওর একটু রাখো, দেখো ওরও শিখানি যায় কিনা। আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করি একটা মানুষকে কাজ শিখাইতে। আমার যত স্টাফ আছে, কারো যদি চাকরি চলে যায়, এসে আমার কাছে এসে মানে ওরা তো প্রথম জিএম পর্যন্ত যায়, এর কাছে যায় তার কাছে যায়, লাস্টে যদি আমার কাছে পর্যন্ত রিচ করতে পারে, আমার কাছে আসতে বলে আচ্ছা ঠিক আছে ওরা আরেকটা চান্স দাও, দেখো ওরা রাখা যায় কিনা। আচ্ছা স্বাধীন, এই যে মেহেদি এক্সপেক্ট তো চাকরি চলে গেছিল, তানবির তো একদম মনে নোটিশ পড়িতে বাইর করে দিচ্ছে, কারণ ও কথা শুনে না, আমার খালি ফোন দেয়, আরে আমার তো মায়া লাগে, আমি কি করবো। ও আবার আমার সাথে ফেসবুকে অ্যাড ছিল, পরে আমি তানবিরকে বলছি আচ্ছা তানবির তো নিবেই না, ম্যাডাম কোনো অবস্থা ধরে নেবে না। হ্যাঁ আমার কাছে আচ্ছা ঠিক আছে বলো, ওরা 7 দিনের জন্য রাখা দেবে, ওরা একটা 7 দিনের সুযোগ দেয়, 7 দিনে ও কাজ শিখতে পারে কিনা। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সুযোগ দিতে, বাট সুযোগটা আসলে সবাই কাজে লাগাইতে পারে না, বাট চেষ্টা করি। কিন্তু না ম্যাম আপনি আমাদের অনেক যেমন ঝাড়ি দিচ্ছেন ওরকম সুযোগও দিচ্ছেন, না দিলে আমরা এত দূর আগাইতে পারতাম না, সত্যি কথা না। কাজ শিখাইতে হয়তো বইকা না বকলা তো কাজ শিখবে না এরা, এগুলা দেখে অনেক কিছু শিখার আছে। এগুলা ট্রু ইন্সপিরেশন স্টোরি, মাশাআল্লাহ এলিগেন্ট ফ্যাশন গ্যালারি, থ্যাংক ইউ সো মাচ সামির আপু, কেমন আছেন? থ্যাংক ইউ। হ্যাঁ এরকম এরা সবাই মানে আমার যতগুলো আছে, আমি ম্যাক্সিমাম আমার 99% পোলাপান হয়েছে ফ্রেশার, একদম ফ্রেশার পোলাপানকে আমি চাকরি দিচ্ছি, দিয়ে ওদেরকে কাজ শেখাইছি। এখন আমাদের এখানে যারা ইনভেন্টরির কাজ করে, সফটওয়্যারের কাজ শিখছে, প্রত্যেকটা ছেলেকে একদম ফ্রেশার, ওরা বকলম ছিল, কম্পিউটার চালাতে পারতো না, কম্পিউটারে মাউস ধরতে পারতো না, ওই পোলাপানগুলোকে আমি রেখে 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 কাজ শিখাইছি, ট্রেনিং করায়া।
সো এইটা ওরাও করে, ওরাও এটা স্বীকার করে যে হ্যাঁ ম্যাডাম আমাদের জন্য আমাদেরকে শিখেছে। তো আমি এই জন্য ফ্রেশারদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিই, বাট ডেফিনেটলি যাদের মধ্যে আগ্রহ আছে। আর যারা খালি আসলাম আর গেলাম, এরকমও হয়েছে আমাদের শোরুমে কারো চাকরি দিছি, একটা মেরে ও একসাথে 4 পোলার সাথে প্রেম করে, তাই না? যে পোলারে পায় ওই পোলার সাথে প্রেম করে, এরকম কাহিনীও আছে। তো এখন একটা মানুষ যদি কাজ করার আগ্রহ থাকে, সে সব জায়গায় কাজ শিখতে পারবে। হ্যাঁ, সুমাইয়া রহমান মিমাপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। অপরাজিতা জয়া লিখেছে আমরা বরিশালা হলেও আপ্যায়নে কিন্তু সেরা। হ্যাঁ, সেটা তো ফাইমরে দেখে বোঝা যায়। হ্যাঁ, এটা লাগে কমেন্টটা পড়তে হবে, সম্পত্তি ওর মনটা ঘুরাইতে মরছে ওটা। এটা একটা আপনার আর জানেন আমি দুনিয়ার যেখানে যাই যাই আগে ফাইমের জন্য বউ খুঁজি। আর যেই মাইয়ারে খুঁজি সেই মাইয়ার বিবাহ ঠিক থাকে, না, বয়ফ্রেন্ড হয় বিবাহিত আগে বিয়া হয়েছিল, আর না হয় বয়ফ্রেন্ড আছে, নয় বিয়া ঠিক আছে, নয়তো মেয়ে হয়েছে যায়া, মেয়ে হয়েছে যায়া। যেরকম আপনি একটা যে আউটফিটে এরকম কি ভাই বিজ্ঞপ্তি দেন, কারণ ওগুলো তো মেয়ে পাওয়াই যায় না। ফাহিম মগো বরিশালের ছেলে শুনে খুশি হলাম, অর্ডার করবো সব ফাহিমকে ডেডিকেট করে। বাবারে বাবা, এই যে আপু বলবেন যে ফাহিম ভাইকে বলে দিব, কিছু না দিলে জাস্ট মেসেজ করে। থ্যাংক ইউ সো মাচ। মেহেদি হাসান সাকিব, ওয়ালাইকুম আসসালাম। আপনি অসম্ভব ভালো একজন মানুষ। আমি আর লিন্ডা আন্টি আপনার কথা সবসময় বলি, আপনার প্রতি মন থেকে সম্মান আসে। আপনি কি লিন্ডাপুর এখান সাথে আমার এখানে আসছিলেন? উম্মে হারাম, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আহনাফ আহমেদ রায়ান, বেটি কমেন্ট পড়ো, কমেন্ট পড়ে ফেলেছি। তো এটাই। আর এই যে সঞ্জয়, ওরে মারে মা, সঞ্জয়ের কাহিনী জানেন? এই মার্কেটে কোনো দোকানে ও 2 মাসের বেশি চাকরি করতে পারে না। আমাদের দোকানে চাকরি করার আগে মিনিমাম 10টা দোকান পাল্টাইছে। এই দোকানে 2 মাস, ওই দোকানে 2 মাস, ওই দোকানে 1 মাস। ও কোথাও চাকরি করতে পারে না, কারণ ও এমন লেভেলের দুষ্ট, ওর এক কোনো মালিক রাখে না। 2 দিন ওখানে 2 দিন ওখানে, 3000 টাকা বেতনে সঞ্জয় চাকরি করতো, তাই না? ওই সঞ্জয় এখন 10,000 টাকা বেতন পায়, আর বেটা আরো কমিশন কামায় আরো 10,000 টাকা। আর ওর পাওয়ারের ঠেলায় এখন কেউ থাকতে পারে না। আর এখন অনেক স্মার্ট হয়েছে, অনেক ভদ্র হয়েছে সঞ্জয়, এখন অনেক ভালো হয়েছে। সঞ্জয় আমি যেই শাসন করে বড় মানে জাতা দিয়ে, ওর বাপ মা ওরা এত শাসন করে নাই, সঞ্জয় আমি যেই শাসন করে তুলছি। আর অনেক ম্যাডাম অনেক সঞ্জয় এখন গেছে ওর বোনের বিয়ে দিতে গেছে। কি যে শয়তান ছিল সঞ্জয় জানেন আমাদের এই মার্কেটে। ও আবার কি মানে অন্য দোকানে চাকরি করলো, যেখানে আমার পাইতে বলতো ম্যাডাম এরকম করতো। হ্যাঁ, আবার চুলডি আমি বলতাম কি পোলাটারে তো ভালোই লাগে রে, ও দুষ্ট, মানে আমিও তো দুষ্টু, ও দুষ্টু। আমি বলতাম ওই এত কথা কয় কেন? ও তারপরে সঞ্জয় আমাদের দোকানে চাকরি দিছি, তো এখন ও অনেক ভালো করতেছে। সঞ্জয়কে আগে অন্য শোরুমে দেখছি, মাহফুজা আক্তার বৃষ্টি। একটা শোরুমে ও মিনিমাম 10টা শোরুমে কাজ করছে আপু, ও কোথাও টিকতে পারতো না। আপু আপনাকে দেখে দেখে কে কি শিখে জানি না, বাট আমি এভরি টাইম নিউ কিছু লার্ন করি। এলিগেন্ট ফ্যাশন গ্যালারি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সামির আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা দুজন মিলে সুইট ইন, আলহামদুলিল্লাহ। ও হো আচ্ছা, মেহেদি হাসান সাকিব, বুঝতে পারছি। আচ্ছা, আপনি আসছিলেন তাইলে। পোল্যান্ড থেকে দেখছি, ডেভিড মাইকেল, থ্যাংক ইউ। রুমানা আক্তার রুমি, তুমি অনেক ভালো মনের মানুষ, সবাইকে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ভালো থাকেন, দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফিজ, বাই বাই।